প্রথম পয়গম্বর যিনি তার নাম আদম সফিউল্লাহ আল্লাহ তাকে কাদামাটি দিয়ে বানিয়েছিলেন কিন্তু আরেকজন নারী বানিয়েছিলেন আল্লাহ তাকেও কি কাদামাটি দিয়ে বানিয়েছিলেন কথা বলে আরেকজন নারী আল্লাহ বানিয়েছিলেন সঙ্গী করে জোড়া করে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না ও দুনিয়ার নারী পুরুষ তোমরা শোনো পুরুষদেরকে আমি বানিয়েছি নারীদের গায়ের পোশাক করে আর মেয়েদের বানিয়েছি পুরুষদের গায়ের পোশাক করে পোশাক ছাড়া কোনো মানুষ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে পথে বেরিতে পারবে কাউরে যদি বলা হয় তুমি এখান থেকে উলঙ্গ হয়ে একটু মেন রোডের থেকে ঘুরে এসো মাকালগাছা মাদ্রাসার সামনের মেন রোড থেকে ঘুরে এসো 500 টাকা দেব দিনের বেলা 11টার সময় যাবে কেউ বলে উলঙ্গ হয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু তার গায়ে যদি পোশাক পরিয়ে দেয়া হয় যেখানে বলবেন সেখানে যেতে আপত্তি করবে আল্লাহ বলেন নারীর গায়ের পোশাক হলো পুরুষ পুরুষের গায়ের পোশাক হলো নারী আমি একে অপরকে জীবনের অর্ধাঙ্গী করে বানিয়েছি একটা নারীর জীবনের 1 পয়সা মূল্য নাই একটা পুরুষ ছাড়া একটা পুরুষের জীবনের 1 পয়সা দাম নাই একটা নারী ছাড়া এই জন্য দুইজনকে আমি জোড়া করে বানিয়ে দিয়েছি জোরে বলুন একটু সুবহানাল্লাহ তা আদমকে বানালেন কাদামাটি দিয়ে আল্লাহ হাওয়াকে কিন্তু আলাদা কাদামাটি দিয়ে বানাতে পারতেন না পারতেন কিন্তু আল্লাহ হাওয়াকে আলাদা কাদামাটি দিয়ে বানান নাই আল্লাহ বললেন ও আদম তোমার মন খারাপ জান্নাতের ভিতরে একা একা ঘুরে ঘুরে তোমার ভালো লাগছে না ফল ফুল খাচ্ছো মিষ্টি মিঠাই খাচ্ছো গার্ডেন বাগানে পিকনিক স্পটে ঘুরছো বেড়াচ্ছো জান্নাতের গাছতলায় ঘুমাচ্ছো ঘুম ভেঙে উঠে তুমি গালে হাত দিয়ে মুখ কালো করে চুপটি করে বসে থাকছো মাহালুকা মাকরুকা ইয়া আদম সাবিউল্লাহ ও আমার বান্দা আদম গো আমার জান্নাত চির শান্তির আবাসস্থল চির সুখের জায়গা যেখানে দুঃখ নাই ব্যথা নাই অভাব নাই রোগ নাই শোক নাই জ্বালা নাই যন্ত্রণা নাই যেখানে কোনো অস্বস্তি নাই শুধু সুখ আর সুখ আনন্দ আর আনন্দ ফুর্তি আর ফুর্তি ওখানে তুমি একটু বিশ্রামে যে ঘুম থেকে উঠে গালে হাত দিয়ে কেন চুপ করে বসে আছো আদম বলছে আল্লাহ কি জানে একটা নাই কি বলেছিলেন বলছেন আল্লাহ কি জানে একটা নাই এই কি জানে একটা নাই এই জন্য আমার ভালো লাগে না জান্নাতের ভিতরে ঘুরতে আল্লাহ বলেন কি নাই একটু বল আমি দে আমি তো সব দিতে পারি ঠিক না ভুল আমি পয়সা কাদামাটি দিয়ে যদি তোর জিন্দা মানুষ বানাতে পারি তার তোর কি নাই সেটাও আমি দিতে পারি না পারি কিন্তু কি নাই বল আদম বলছে কি যে নাই ওটা আমি বলতে পারছি না তবে কি একটা অভাব আমার মনের ভিতরে আছে সেই অভাবটা পূরণ হচ্ছে না এই জন্য ঘুম থেকে উঠে গালে হাত দিয়ে মুখ কালো করে বসে থাকি আল্লাহ ডেকে বললেন আদম আমরা যেটা জানি না সেটা জানে কে জোরে বলেন আলেমুল গায়েব তিনি মানুষের অন্তরের গোপন খবরও জানেন না মানুষের অন্তরে গোপন খবরও জানেন কে আল্লাহ আদমের মনের ভিতরে কি যে অভাব এটা জানেন কে আল্লাহ বলেন আমি যদি তোর মনের গোপন খবরটা বলে দিতে পারি কি নাই তাই গালে হাত দিয়ে মুখ কালো করে বসে বসে চিন্তা ভাবনা করিস আমার জান্নাতের মর্যাদা নষ্ট হয়ে যাচ্ছে সম্মান নষ্ট হচ্ছে এখানে মুখ কালো আমি আল্লাহ পছন্দ করি না এখানে বান্দা হাসি তামাশা গল্প গুজব পছন্দ করি জান্নাত হলো আনন্দের জায়গা আর দুনিয়া হলো কান্নার জায়গা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা ও বান্দা বান্দীরা দুটো কাজ একটু বেশি বেশি করে করিও তোমরা পৃথিবীতে একটু বেশি কম করে করিও দুটি কাজ একটি কাজ একটু কম করবে একটি কাজ একটু বেশি বেশি করে করবে তাহলে আমি আল্লাহ আমার প্রেমিক প্রিয় বান্দা সাব্যস্ত হবে যেটা চাইবে সেটা আমার কাছ থেকে পাবে জোরে বলুন একটু সুবহান কাজ দুটি কি আল্লাহ কোরআনে তত্ত্বকট করে বলছেন ফালিয়াদহাকু কালিলা হাসি তামাশা একটু কম কম করো পৃথিবীতে
পৃথিবী কান্নার জায়গা, হাসির জায়গা নয়। পৃথিবী হলো কান্নার জায়গা। ওয়ালিয়াবু কাসীরা, আর একটু বেশি বেশি করে পৃথিবীতে কাঁদিও। নবী বলছেন দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো জান্নাত। সেই জান্নাতে তুমি মুখ কালো করে বসে থাকবে পছন্দ করি না। আমি তোমার মুখ কালো দূর করার জন্য তোমার মনের অভাবের কথা কি বলবো? আদম বলে, আল্লাহ আমার মনের গোপন খবর আপনি বলে দিলে আমি তো বড় খুশি হই। কার কি কারণে মুখ কালো আমি নিজেও বলতে পারছি না। আল্লাহ বলে, আদম তোমার দেহটা 4টি উপাদান দিয়ে বানিয়েছি। কটা? 4টি উপাদান দিয়ে বানিয়েছি। কাম, লোভ, মোহ, মৎস্য। এই 4টি উপাদান দিয়ে তোমার দেহ আমি স্ট্রাকচার বানিয়েছি। তোমার জীবন যৌবনের কাম লোভ নিবারণের প্রয়োজনের দরকার। এই জন্য তোমার একজন যুবতী নারীর প্রয়োজন, জীবন সঙ্গিনীর প্রয়োজন। তুমি যৌবনাক্ত যুবক, আমার জান্নাতের ভিতরে একা একা ঘুরছো, তোমার মনে ভালো লাগছে না। একটা যুবতী নারী তোমার পাশে আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেই মেয়েটি তোমার পাশে নাই, এই জন্য ঘুম থেকে উঠে তুমি মুখ কালো করে বসে থাকো। আমি আল্লাহ তোমার মুখ কালো দূর করার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। জোরে বলুন সুবহান। আচ্ছা, আল্লাহর কি সময় লাগবে? আল্লাহ বলেন আমার জান্নাতের ভিতরে একটু ঘুরে ফিরে বেড়াও, ক্লান্ত হয়ে গেলে গাছতলায় ঘুমাও, আর ঘুম থেকে উঠলেই তুমি দেখতে পাবে তোমার মুখ কালো দূর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য কারবারে যাই, দেখবেন ক্লান্ত হয়ে গেলে দেহের বিশ্রামের প্রয়োজন হয় না? হয় না? রাতের বেলা একটু ঘুমালে আবার দেহটা সঠিক ঠিক হয়ে যায় কিনা? এই জন্য আদম ঘুরে ঘুরে যে ক্লান্ত হয়ে গেছে, এক গাছতলায় এসে ফিরফিরে ঠান্ডা হাওয়ায় হযরত আদম ঘুমিয়ে পড়েছেন। যেই ঘুমিয়ে পড়েছেন, আল্লাহ ডেকে বলেন, ইযহাব ইয়া জিবরিল ইলা আদম, এই জিবরিল তুমি আদমের কাছে যাও। জিবরিল বলেন, আল্লাহ কি জন্য যাব? আল্লাহ বলেন, আদমের বাম পাজরের, আদমের দেহ থেকে একটা হাড় বার কর। কি বার কর? আদমের টোটাল বডির ভিতর থেকে একটা হাড় বার করো। তা ঘুমন্ত অবস্থায় বার করলো যেন জেগে না যায়। আচ্ছা, আমাদের দেশে দেখবেন যখন বড় বড় অপারেশন হয়, রোগী সজাগ থাকে না বেহুশ থাকে? বড় বড় অপারেশন যখন হয়, আচ্ছা রোগী যদি হুশওয়ালা থাকে তো ডাক্তারের বুকের খাসা লাথি মারবে কিনা? কাটলে কি লাথি মারবে না? মারবে না? আমার তো 21টা সেলাই, একার পাঁজরের কাঠি থেকে গুপ্তাঙ্গের গোড়া পর্যন্ত 21টা সেলাই। কিডনি ট্রান্সপ্লান্টের সময় ডাক্তাররা পুরো পেট ফেড়ে ফেলেছিল। আম গাছের কলম বাঁধার মতো আমার কিডনির পাশে আর একটা কিডনি জুড়ে দিয়েছে, তাই এখন আমি সচল। অন্যথায় 3 বছর আমি অসচল হয়ে ঘরের ভিতরে একাই থাকতাম। আমার ঘরে কেউ ঢুকতো না, আর ডাক্তারের নিষেধ ছিল, আমার ঘরে কাউকে ঢুকতে দেওয়ার পারমিশন ছিল না। আল্লাহর অফুরন্ত রহমত, লক্ষ লক্ষ মানুষ অধমের জন্য দোয়া করেছে, না জানি আল্লাহ কার দোয়া কবুল করেছেন। চোখের পানি আল্লাহ কঠিন রোগ থেকে মুক্তি দিয়ে আবার আপনাদের সামনে আমার বসার, দু কথা বলার সুযোগ দান করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহান। আচ্ছা, আমি যদি হুশওয়ালা থাকতাম ওই সময় যখন আরেন্টে করে আমার অপারেশন হলো গত 18ই জানুয়ারি, এই 2024-এর গত 18ই জানুয়ারি, পেটটা যখন পুরো ফাড়লো, আমি পাশের কাছে যারে পেতাম তার লাথি মারতাম না? মারতাম না? পেট ফাটতেছিস কেন? কিন্তু ওরা এমন বেহুশ করে ফেলেছে আমারে, দুনিয়ার কোনো খবরই রাখি না। অপারেশন হয়ে গেল, 21টা সেলাই দিলে, 4 জায়গায় থলে ঝুলিয়ে দিলে, ব্লাড বেরোনোর জন্য, রক্ত পুজ একসঙ্গে বেরোনোর জন্য, পেশাব বেরোনোর জন্য 4টে থলে এই পেটের 2 ধারে মোটা মোটা কালো পাইপ দিয়ে ঝুলিয়ে দিয়ে দিল। স্ট্রাকচারে করে আমার নিয়ে যখন মানে স্পেশাল বেডে নিয়ে যাচ্ছে, বেডে নিয়ে যাওয়ার সময় হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যেয়ে দেখি চারদিকে 4টে থলে ঝুলতেছে। পেট কেটেছে, আমি কিছুই বুঝতে পারিনি। পেট যে কেটেছে একেবারে ফাল করেছে, পুরো কিছুই বুঝতে পারিনি। মানে কখন যে করেছে তাও জানি না, কখন যে কিডনি আরেকজনের পেট থেকে কেটে আমার পেটে জুড়েছে তাও বলতে পারি না। মানে নির্দিষ্ট একটা সময়ের থেকেও বেশি সময় বেহুশ করে রেখে কাজ কমপ্লিট করে যখন বেডে তুলতে যাচ্ছে তখন ঘুমিয়ে গেল। হযরত আদম সফিউল্লাহ ওই রকম ঘুমিয়েছিল যাতে পেটের ভিতরে হাড় একটা বার করতে গেলে লাগবে না? লাগবে না? আমাদের তো চামড়া কেটেছে, পেট কেটেছে, আর হাড় বার করাটা কি এক হবে? এই হাড় বার করা আরো শক্ত জিনিস কিনা, আরো কঠিন জিনিস কিনা? একটা হাড় দেহের থেকে কেটে বার করা স্বাভাবিক ব্যাপার নয়।
জিবরিল আমিন বললেন আল্লাহ কোথাকার হাড় বার করব? আল্লাহ বললেন কোথায় কোথায় হাড় আছে বল। বলে দুই হাতে হাড় আছে, বাহু থেকে কনুই পর্যন্ত একটা সোজা হাড়, কনুই থেকে হাতের পোষা পর্যন্ত একটা সোজা হাড়, এই হাতও একই রকম, পায়ের এমন করে কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একটা সোজা হাড়, হাঁটুর থেকে পায়ের গোস পর্যন্ত সোজা হাড়, পিঠে মেরুদণ্ড আছে সোজা হাড়। আল্লাহ সোজা হাড় বার করব। আল্লাহ বললেন না সোজা হাড় বার করিস না, একটু বেঁকা হাড় বার কর। কি হাড়? বেঁকা হাড় বার কর। জিবরিল বললেন আল্লাহ এত সোজা সোজা হাড় থাকতে, হাতে সোজা হাড়, বাহুতে সোজা হাড়, পায়ে দুটো সোজা হাড়, হাঁটু থেকে কোমর পর্যন্ত, কোমর থেকে পায়ের গোস পর্যন্ত, পিঠের মেরুদণ্ড একেবারে গলার থেকে নিয়ে পাছা পর্যন্ত লম্বা সোজা হাড় রয়েছে, আর কত জায়গায় সোজা সোজা হাড় রয়েছে। টেনে বার করলে বাধা বিঘ্ন হবে না, বেঁকা হাড় বার করতে গেলে তো বাধা বিঘ্ন হবে। আল্লাহ বলেন বাধা বিঘ্ন হলো আপত্তি নাই, বেঁকা হাড় বার কর। আদম বলেন আল্লাহ বেঁকা হাড় কেন বার করব? বলে বেঁকা হাড় দিয়ে আমি আল্লাহ একটা সুন্দরী যুবতী নারী বানাবো আদমের জীবন সঙ্গিনী হিসাবে। আর বেঁকা হাড় এই জন্য বার করতে বলছি, ওই বেঁকা হাড় দিয়ে বানালো বেঁকা বেঁকা কাজ করবে, বেঁকা বেঁকা সিদ্ধান্ত নেবে, বেঁকা বেঁকা কথা বলবে। পুরুষরা ধৈর্য ধারণ করে সবর করে তার নিয়ে সংসার করবে, তাহলে তাদের জন্য জান্নাত আমি আল্লাহ হালাল বানিয়ে দেব। নারায়ে তাকবীর। আপনাদের দক্ষিণ চাঁদপুরের মেয়েরা সব সোজা হাড়ের তৈরি, এরাও বেঁকা। এদের নামে বদনাম দিলে আমার বাড়ি যাওয়া তো মুশকিল হবে। রাস্তায় আবার স্লোগান দেবে কি যে হুজুরের ঘর মিলাদ করা স্বাদ মিটিয়ে দিয়ে। দুনিয়ার সব দেশের নারী পুরুষ সবার দেহের ভিতরে আল্লাহ পাক দুটো পাঁজরের হাড় বানিয়ে দিয়েছেন, দুই ধারে দুটো হাড়, বেঁকা না সোজা। পাঁজরের হাড় দেখবেন ছাগল জবাই করবেন, গরু জবাই করবেন, চামড়া ছাড়ানোর পরে হাড়গুলো দেখবেন একটু ধনুকের মতো বেঁকা আছে না নাই? পাঁজরের হাড় কিন্তু বেঁকা। হযরত আদমের বাম ধারের পাঁজরের থেকে একটা হাড় জিবরিল আমিন বার করলেন। এইজন্য ছেলেদের একটা হাড় কম, মেয়েদের একটা হাড় বেশি। হাড় গুনে দেখবেন মেয়েদের হাড়ের থেকে ছেলেদের হাড় একটা কম, আগে ছিল সমান, কিন্তু একটা হাড় বার করে মা হাওয়াকে আল্লাহ বানিয়েছিলেন কোন শব্দ দিয়ে? এজন্য মেয়েদের একটা হাড় বেশি হয়ে গেছে। আর এই বেঁকা হাড় দিয়ে বানানোর কারণে মেয়েরা অটোমেটিক পুরুষের সঙ্গে, স্বামীর সঙ্গে সিদ্ধান্ত আলাদা নাই। স্বামী যদি বলে এটা করতে হবে, মেয়েরা বলে এটা হবে না, ওইটা হবে। আমার ভাইরা, স্বামী যদি একটা সিদ্ধান্ত নেয়, মেয়েরা আরেকটা সিদ্ধান্ত নেবে। পুরুষের সঙ্গে কোনোদিন মতের বিনিময় অধিকাংশ মেয়েরা করতে চায় না। এতে সংসারে অশান্তি হয়, মারামারি হয়, ডিভোর্স হয়। হয় না? হয় না? অশান্তি হয়, ডিভোর্স হয়। আল্লাহ বলেন সোজা হাত দিয়ে বানালে ও সোজা পথে চললে অশান্তি হবে না। অশান্তির মাধ্যম দিয়ে আমার ইবাদত বন্দেগী সংসার ধর্ম করাটা আমি আল্লাহ বড় পছন্দ করি। ফেরেশতাদের সংসার নাই, ফেরেশতাদের আছে শুধু ধর্ম। ওদের খাওয়া নাই, পেশাব নাই, ঘুম নাই। আমার ভাইরা পায়খানা নাই, ওদের চাষবাস নাই, ব্যবসা বাণিজ্য কিছু নাই। ওরা 24 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী করে। ফেরেশতাদের ইবাদত থেকে কোটি কোটি গুণে বেশি আল্লাহ বান্দাদের ইবাদত পছন্দ করে। কারণ এই বান্দারা বিবি বাচ্চা নিয়ে সংসার যাপন করে। মর্যাদা আযান দিলে দৌড়িয়ে সব কাজে লাথি মেরে মসজিদে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কাজে লাথি মেরে চলে যায়, বিবি বাচ্চার মায়া ভুলে যায়, ব্যবসা বাণিজ্য সব ফেলে যায়। আল্লাহ বলেন সংসারের মাধ্যম দিয়ে ধর্ম করাটা আমি আল্লাহ আমার কাছে বেশি পছন্দনীয়। এই জন্য আমি মানুষ বানিয়েছি সংসারের মাধ্যম দিয়ে ধর্ম ইবাদত নেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বান্ধারে পাঁজর হাড় বার করে সংক্ষেপ কথা, আল্লাহ কোন শব্দ ব্যবহার করলেন? একটা যুবতী সুন্দরী নারী তৈরি হয়ে গেল, ষোড়শী যুবতী সুন্দরী নারী। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ পারেন না? পারেন না? আচ্ছা, অতীতে যদি তিনি করে থাকেন এখনো পারবেন না? পারবেন না? না বুড়ো হয়ে গেছে আল্লাহ? নাউজুবিল্লাহ। তিনি যেমন ছিলেন তেমন আছেন, ভবিষ্যতেও তেমন থাকবেন। এই যুবতী সুন্দরী নারী বানিয়ে গাছতলায় পাশে দাঁড় করিয়ে গেছেন। আল্লাহ বলেন আদমের ঘুম ছাড়।
হে ঘুম, যে আদমের ধরেছিলি এবার ঘুম ছেড়ে দে। আদমের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে একটু চোখের পলক মারতেছে, হঠাৎ সামনের দিকে নজর করে দেখে অপূর্বা সুন্দরী নায়িকা মার্কা যুবতী অস্পরা, আবার ঠোঁট দুটো লাল, ভিতরে মুক্তার দানার না ঝলকানি দাঁত, মুসকে মুসকে আদমের দিকে পটল চোরা চোখ চেয়ে হাসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা 25 বছরের যুবক আর 18-19 বছরের একটা যুবতী মেয়ে এরকম পটল ছাড়া চোখ চেয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে সুচ্ছেরি, এ যদি একবার পটল ছাড়া চোখে চাউনি দিয়ে মুসকে মুসকে হাসে, যুবক মনে করে কিনা 100-এর ভিতরে 99% আমার হয়ে গেছে। এ মনে করবে না করে না? আমি 95-96 বলবো না, 100-এর ভিতরে 99% ওই ছেলেটা মনে করবে কিনা যে আমার হয়ে গেছে। শুধু 1% বাকি ফোন নম্বরটা পেলেই হলো, ঠিক না ভুল? শুধু ফোন নম্বরটা পেলেই হলো, রাত দিন 24 ঘন্টা অ্যাকশন করব, যখন যেখানে বলবো তখন সেখানে নিয়ে যাব। চিল্লাই বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আদম যেই দেখেছেন মেয়েটার দিকে, মেয়েটা পটল ছাড়া চোখ দিয়ে চাচ্ছে না, ওই রকম লাল ঠোঁটের ভিতর দিয়ে মুক্তার দানা নাই, সুন্দর সুন্দর দাঁত বার করে মুসকে মুসকে হাসছে। আদম বুঝতে পেরেছে মেয়েটা আমারে চাচ্ছে, কাছে আহ্বান করছে। লজ্জায় আমারে ডাকতে পারছে না, কিন্তু চোখের ইশারায় ডাকছে। আর চোখের ইশারায় ডাকা যায় না? যায় না। মাঝে মাঝে চোখে মিটকি মেরে ছেলে মেয়ের ভিতরে কথা হয়, সেটা কেউ বুঝতে পারে না, ঠিক না ভুল? চোখের মিটকি মেরে মাঝে মাঝে কথা হয়, ওই রকম চোখের মিটকি মেরে যেন আদমকে ডাকছে। আদম বলে আমার মন কালো, মুখ কালো দূর হয়ে গেছে, এইরকম একটা পেলেই তো আর কোনো অসুবিধা নাই। দৌড়ে ছুটে যাচ্ছেন মেয়েটারে জড়িয়ে ধরতে। তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে বিজলাল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন, দুহাত লম্বা করে পাগল পারা হয়ে আদম সবিল্লাহ জীবনের সঙ্গী হিসাবে ওই মেয়েটাকে পাওয়ার জন্য দৌড়িয়ে ছুটে যাচ্ছেন, জড়িয়ে ধরবে। তাই যেই কাছাকাছি চলে গেছে আল্লাহ সাবধান বানিয়ে দিলেন, হুঁশিয়ার, ডেঞ্জার, বিপদ, খাতরা আছে, খবরদার মেয়েটার গায়ে যেন হাত দেবে না। হযরত আদম সফিউল্লাহ ডেকে বলছেন, আল্লাহ এত সুন্দরী যুবতী মেয়ে আমার সামনে দাঁড় করিয়ে রেখেছেন, আর আমি তারে আপন বানাতে যাচ্ছি, আমার হাত দিতে নিষেধ করছেন, তো আমার সামনে কেন দাঁড় করিয়ে রাখলেন? আমার সামনে যদি দাঁড় করিয়ে না রাখতেন আমি তো ধরতে যেতাম না। আল্লাহ বলেন, তোমার জীবনে দুঃখ দুর্দশা ভাব নিবারণ করবো ওই নারী, বিপদে মুসিবতে তোমার পাশে দাঁড়াবে ওই নারী, তো ওকে তোমার হালাল বানিয়ে নিতে হবে। মামাতো বোন, খালাতো বোন, চাচাতো বোন, ভবিতো বোন, পাড়া প্রতিবেশী বোন, বন্ধুর বোন, যারে তারে পাবে আরে নিয়ে পিকনিক স্পটে কাঁদে নেই, এমন করে ঘর বাড়ি চলে যাবে। শরীয়ত এটা বৈধ ঘোষণা করে না, করে না। যে কোনো জায়গায় যে কোনো যুবতীকে নিয়ে যাওয়া যাবে না, একমাত্র নিজের মায়ের পেটের বোন ছাড়া, নিজের মা ছাড়া, নিজের কন্যা ছাড়া অন্য কাউকে তুমি সঙ্গে নিয়ে কোনো পিকনিক স্পটে গার্ডেনে, কোনো ঘর বাড়ি টাড়ি এমন করে কোনো জায়গায় যেতে পারবে না। এটা তোমার জন্য শরীয়তে নিষিদ্ধ, হারাম, হারাম, হারাম। আমার ভাইরা, আল্লাহ বলেন বৈধ বানিয়ে নাও, তাহলে তুমি ওর গায়ে হাত দিতে পারবে, ওরে নিয়ে উপকার নিতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে তার সঙ্গে করে যেতে পারবে, এক জায়গায় বিশ্রাম করতে পারবে, জীবন যৌবনের ক্ষুধাও নিবৃত্তি করতে পারবে, কোনো বাধা বিঘ্ন থাকবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আদম থেকে বলে, আল্লাহ কি করে বৈধ বানাবো, আমি তো নিয়ম নীতি কিছুই জানি না। আল্লাহ বলেন বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। কোরআনে আল্লাহ কোট করেছেন সূরা বাকারায়, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আল আখির। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফানকিহু, কোন যুবতী নারীর গায়ে হাত দেবে না, তার চেহারার দিকে ফিরে তাকাবে না, তার সঙ্গে ঠোঁট থেকে কথা বলবে না, হাতে হাত দিয়ে স্পর্শ করবে না, এমনকি তার থেকে কোনো মেহমানদারি নেবে না, যত সময় না পর্যন্ত তোমার জীবন সঙ্গিনী না হবে। ফানকিহু, তাকে বিয়ে করে নাও। কি করো?
কোন যুবতী নারীকে নিয়ে যদি তুমি কোনো কাজ নিতে চাও, আগে তার বিয়ে করে নাও, তোমার মা ছাড়া, কন্যা ছাড়া, নিজের বোন ছাড়া আর কারো দ্বারা তুমি কোন উপকার নিতে পারবে না। শরীয়ত তোমার জন্য অবৈধ হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও দুনিয়ার যুবক পুরুষ, মেয়েরা শুধু পর্দা পুশিদার ভিতরে থাকবে, এটা শরীয়ত পছন্দ করে না। শরীয়ত পুরুষদের জন্য পর্দা করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, পুরুষদের পর্দার কথা বক্তারা বলে, অধিকাংশ বক্তারা মেয়েদের পর্দার কথা বলে, কিন্তু আল্লাহ কোরআনে প্রথম পুরুষের পর্দার কথা বলেছেন, তারপরে বলেছেন মেয়েদের পর্দার কথা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও দুনিয়ার যুবক পুরুষেরা, তোমরা তোমাদের চোখগুলো অবনত করো পর নারীর দিকে কুদৃষ্টিতে তাকানো থেকে, তার হাতে হাত দেওয়া থেকে, মুখে কথা বলা থেকে, মোবাইলের মাধ্যম দিয়ে অ্যাকশন করা থেকে তোমরা তোমাদের দেহ মনকে পবিত্র করো। জেনা শুধু গুপ্তাঙ্গের হয় না, জেনা কিন্তু হাতের হয়, জেনা চোখের হয়, জেনা ঠোঁটের হয়, জেনা নিজের অঙ্গ প্রত্যঙ্গের হয়। বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জেনা আছে। অবৈধ নারীর সঙ্গে যদি মোবাইলে কথা বলো, তোমার ঠোঁট জবান নাপাক হয়ে গেল। অবৈধ নারীর হাতে যদি কোনো তোহফা গিফট তুলে দাও, তোমার হাত নাপাক হয়ে গেল। অবৈধ নারী কোনো গাছতলায়, তোমার আমরা তলায় তেঁতুল তলায় যাওয়ার কথা বলেছে, হেঁটে যদি যাও তোমার পা নাপাক হয়ে গেল। অবৈধ নারীর দিকে, অপরিচিত নারীর দিকে তাকিয়ে যদি একদৃষ্টে ডাস মশার মতো তাকাও, তোমার চোখ নাপাক হয়ে গেল। ঠোঁট দিয়ে যদি সামনাসামনি কথা বলো, তোমার ঠোঁট নাপাক হয়ে গেল। আরে নাপাক অঙ্গ প্রত্যঙ্গ আমার জান্নাতে কোনোদিন ঢুকবে না। আমার জান্নাত হলো পবিত্র জায়গা, যেখানে পেশাব ঘর নাই, পায়খানা ঘর নাই, নোংরা ফেলার কোনো জায়গা নাই, থুতু ফেলার কোনো জায়গা নাই, নোংরা ফেলা যাবে না। আদম সমেল একবার একটু থুতু ফেলেছিলেন জান্নাতের ভিতরে, জিবরিল আমিন আল্লাহ বললেন আমার জান্নাত নোংরা হয়ে গেছে। আদম হাসি লেগে একটু থুতু ফেলে দিয়েছে, ওই থুতুটা উঠাও, জান্নাত নোংরা হয়ে থাকবে, পছন্দ করি না। জিবরিল বললেন আল্লাহ থুতু উঠিয়ে কি করব? আল্লাহ বললেন একটা বর্তনে পাত্রে রাখো। তাফসীরের কিতাবে লেখকেরা লিখেছেন এই বর্তন বলতে কেউ পাথরের বাটি বলেছেন আমার ভাইরা, আবার কেউ বলেছেন কাঁচের বাটি। যাই হোক, কাঁচ বা পাথরের বাটিতে আল্লাহ উঠাতে বললেন। আদম সবেল আল্লাহ নোংরা জিনিস থুতু শুকলে, নাকে শুকলে গন্ধ পাওয়া যায় না, যায় না। থুতু পায়খানা থেকেও কিন্তু একটু থুতু হাতে লাগিয়ে নাকে শুকবেন, গন্ধ বেশি লাগবে না, লাগবে না? একটু হাতে থুতু লাগাবেন, আঙুল একটু ঘষাঘষি করে নাকে ধরবেন, কি বিকট গন্ধ লাগবে দেখবেন। এই হাসির থুতু যা বেরিয়েছে তরল শিগ্নি পদার্থ মতো, এই জিনিস যেটা বেরিয়েছে এটা বর্তনে উঠাও। জিবরিল আল্লাহ নোংরা জিনিস পাত্রে তুলে কি হবে? আল্লাহ বলবেন একদিন এই থুতু দিয়ে একটা কাজ করব। জিবরিল আল্লাহ এই নোংরা থুতু দিয়ে কি করবেন? যেদিন করব সেদিন তোমারই দিয়েই করব, সেদিন জানতে পারবে, বুঝতে পারবে থুতু দিয়ে আমি কি করছি। এখন তোমাকে বলবো না। জিবরিল আমিন অপেক্ষায় ছিলেন। আমি সেই যে থুতু আদমের নাকের ফোঁটা শিগগিরি বা গালের থুতু যেটা উঠিয়েছিলাম বর্তনে পাত্রে, পাথরের বাটিতে, সেই থুতু আমার আল্লাহ সংরক্ষণ করে রাখতে বলেছিল, আমি সংরক্ষণ করে রেখেছিলাম। তা দিয়ে তো আল্লাহ কিছুই করে না। দেখতে দেখতে আদম সবিল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে অগণিত পয়গম্বর যারা এসেছে, কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো? গণেন নেই। তাওয়ার মনে আছে খুব ভালো নেই, নরমাল নাকি? গোর দেয়া তাবারুক হলে অন্তত একটু চেষ্টা করতেন মনে হয়। আর কি দিয়ে করেছে তো আমার শোনা হয়নি। আমার ভাইরা, আওয়াজ দিলে মাইকে গাছপালা ভেঙে আওয়াজ বেরিয়ে চলে যাবে। এই আওয়াজ আর কোনোদিন ফিরে আসবে? কথা বলে।
কিন্তু আমরা যদি একটু গুনি মেমোরিতে জমা থাকবে, যখন তখন বলতে পারবো এই কথা, ঠিক কিনা? টোটাল কোরআনের ভিতরে আল্লাহ যে পয়গম্বরদের নাম কোট করেছেন এবং তাদের জীবনী আল্লাহ কোট করে দিয়েছেন মানুষকে আমল করে বাস্তব জীবনে মানুষ হওয়ার জন্য। আমি সেই পয়গম্বরদের নাম কোট আপনাদের কাছে ইতিপূর্বে বলেছি, আর একবার বলে একটু গুনে নিন যাতে মরণের দিন পর্যন্ত আমাদের স্মরণ থাকে আল্লাহর কোরআনে এই কয়জন পয়গম্বরের নাম আছে। ফের আমি একটু বলি গুণন। কারবা নাম আদম, কারবা নাম শীষ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লূত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। কজন হলো? আমার যে ভাই 26 গুনেছে, আমার মনে হচ্ছে একটু ঘুম ঢুলুর হলো ভাব লেগেছে। কটা? তাহলে 25 যারা বলছেন তারা সঠিক গুনেছেন। আমার মেমোরিতে জমা আছে 25, যিনি 26 গুনেছে একটু ঘুম ঢুলু ঢুলু ভাব লেগেছে, কিংবা দুটো গিরে একসঙ্গে চলে গেছে, এরকম একটা যায় ঠিক কি না? এই 25 ছাড়া আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনে আছে। কজন? আরো 2 জন পয়গম্বরের নাম কোরআনে আছে, তাদের কোনো জীবনী কোরআনে লেখা নাই, শুধু নাম উল্লেখ হয়েছে। একজনের নাম হযরতে জুলকিফল আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরতে আলিয়াসা আলাইহিস সালাম। এই 27 জন পয়গম্বরের নাম এসেছে কোরআনের ভিতরে। এই 27 জন পয়গম্বরের ভিতরে আমার ভাইরা পূর্বে যে 25 জনের কথা বললাম, এই 25 জনের 24 জনের নাম এসেছে যেখানে, তার নামটা কি বলতে পারবেন? 24 এর পরে যে 25 বলেছি, 24 এ কার নাম বলেছি একটু বলতে পারবেন? স্মরণে নেই, মেমোরিতে জমা হয়নি। 24 নম্বরে যার নাম বললাম তার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতুস সালাম। ঈসার পরে পৃথিবীতে এসেছেন আমাদের পয়গম্বর 570 বছর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ঈসার জন্মের সময় ওনার মায়ের নাম ছিল মরিয়ম, মরিয়মের মায়ের নাম ছিল হেন্না, আর মরিয়মের পিতার নাম ছিল ইমরান। এই ইমরানের বেটি মরিয়ম, হেন্নার বেটি মরিয়ম। এই মরিয়ম যুবতী সুন্দরী ষোড়শী একটা যুবতী মেয়ে ছিল, বাইতুল মুকাদ্দাসের খাদেমাগিরি করত, আল্লাহর কাছে মানত করেছিল 84 মতান্তরে 85 বছর বয়সে। আল্লাহ বাচ্চা কাচ্চা তো কিছুই দিল না, দুনিয়া থেকে বিদায় নেব, মারা যাব। ইমরান বাইতুল মুকাদ্দাসে ইমামতি করতেন। কি করতেন? বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন যিনি, তারই বিবির নাম হলো হেন্না। এই হেন্নার ঔরসে স্বামী স্ত্রী মিলনে আল্লাহ বৃদ্ধ বয়সে বুড়ো বয়সে একটা বাচ্চা দিয়েছিলেন। বয়স স্বামীর তখন 90 হয়ে গেছে, স্ত্রী বয়স 84 থেকে 86 বছরের মতো বয়স হয়ে গেছে, 2-1 বছর কম বেশি। বাচ্চা কাচ্চা কিছুই হয়নি। আমাদের দেশে এইরকম যদি হয়, ও মেয়েটার, আমাদের দেশের মেয়েরা বলে বেজো, বাজা বলে না, যে স্বামীর কোনো বাচ্চা নাই তারে বলে বেজো, যে মেয়ের কোনো বাচ্চা নাই তারে বলে বাজা। কারণ ওর পেটে সন্তান হবে না, ও বাজা নারী। কিন্তু বাজারে সন্তান দিতে পারে কে? বাজারে সন্তান দিতে পারেন তিনি, রাতের দিন বানান যিনি, দিনের রাত বানান যিনি, মরারে জিন্দা করেন যিনি, জিন্দারে মারেন তিনি। তিনি বাজাও বেজোরে সন্তান দিতে পারে না, পারে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাম, তারও বয়স 90 থেকে 92, স্ত্রী বয়স 82 থেকে 84। হযরতে সারা, ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী সারা 84 বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চা হয়নি। ইব্রাহিম নবী 90 থেকে 92 বছর বয়স হয়ে গেছে, বাচ্চা হয়নি। আল্লাহ পাক স্বামী স্ত্রীর চোখের পানি কবুল করে, বিশেষ করে স্ত্রীর চোখের পানি কবুল করে এই 82 থেকে 84 বছর বয়সে একটা বাচ্চা দিয়েছিলেন সারার গর্ভে। তার নাম ছিল ইসহাক নবী। কি নাম বললাম? ইসহাক নবী। আল্লাহ পারে না, পারে না।
আমার ভাইরা, আমরা যেটা পারি না সেটা পারে কে? আল্লাহ পারে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করুন, আল্লাহর উপরে সবরটা করুন, মনস্কামনা আল্লাহ অবশ্যই আপনার মুখে হাসি ফুটাবেন, চোখের পানি কবুল করে নেবেন। আল্লাহ ডেকে বললেন, জিবরিল, ওই হেন্নার কন্যা মরিয়ম, ওই মরিয়মকে আমি আল্লাহ পাক বৃদ্ধা বয়স আমি মরিয়মকে সন্তান হিসেবে দিয়েছিলাম। ইমরান এবং হেন্নার আমার কাছে মানত করেছিল, কেঁদেছিল, আমি চোখের পানি কবুল করেছিলাম। কারণ বান্দাদের একটা জিনিস আমি ওর পছন্দ করি, সেটা হলো চোখের পানি। কোন বান্দা বান্দা আমার কাছে যখন চোখের পানি ফেলে কাঁদে, আমার আরো থরথর করে কাঁপতে থাকে। আমি আল্লাহ বান্দা বান্দির দোয়া কবুল না করে পারি না। সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ জাতি হলো শ্রেষ্ঠ, আমার সাদের বান্দা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেন্না ইমরানের চোখের পানি কবুল করে একটা সন্তান দিয়েছিলেন। তবে তাদের ইচ্ছা ছিল, শখ ছিল একটা ছেলে হোক। মানত করেছিল, আল্লাহ যে সন্তান তুমি দেবে ওই সন্তানটা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব। কারণ জীবনে তো বাচ্চা কাচ্চার মুখ দেখেনি, আর তুমি যদি দাও এই বৃদ্ধা বয়সে বাইতুল মুকাদ্দাসের খাদেমের কাজ করতে দেব। বাইতুল মুকাদ্দাসে ঝাড়ঝুট দেবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, পানি এনে মানুষদের ওযু করার ব্যবস্থা করে দেবে, দরজা লাগাবে, জানালা লাগাবে, দরজা খুলবে, জানালা খুলবে, এইভাবে বাইতুল মুকাদ্দাসের খাদেমের কাজ করবে। আমাদের অধিকাংশ মসজিদে খাদেম আছে না নাই? চিন্তা ভাবনা ছিল ছেলে হলে ভালো হবে, কিন্তু হয়েছে মেয়ে। কি হয়েছে? মেয়ে হয়েছে। স্বামী স্ত্রী দুজন এক জায়গায় বসে সন্তান হওয়ার পরে চিন্তা ভাবনা নিলেন। আমরা তো বলেছিলাম, আল্লাহর কাছে মানত করেছিলাম, বাচ্চা হলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আর মেয়ে হয়েছে, কি করা যাবে? ইমরান বলল, মানত করেছি যখন, মানত আদায় করতে হবে। আমরা দেখবেন অনেক বিপদে মুসিবতে পড়ে মানত করি, কাজ উদ্ধার হয়ে গেলে আর মানত আদায় করি না।